আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু টেকবিডি19। একদমই সহজে এবং কম সময়ে 3D কার্টুন অ্যানিমেশন ভিডিও বানানোর সবচেয়ে সহজ সফটওয়্যার হচ্ছে প্লোটাগন। আমরা ইতিমধ্যে প্লোটাগনের বেসিক সহ অনেকগুলো অ্যাডভান্স লেভেলের ভিডিও পাবলিশ করেছি। আজকের ভিডিওতে আমরা শিখব প্লোটাগন কার্টুন ভিডিওতে কিভাবে পার্টিকেল যুক্ত করে আপনার ভিডিওকে আরও বেশি আকর্ষণীয় করবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক এবং সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ওয়েলকাম ব্যাক প্রিয় বন্ধুরা, আমরা চলে এসেছি প্লোটাগনের কম্পিউটার ভার্সনে। আর প্লোটাগনের এই ভার্সনে আপনি প্লোটাগনের যতগুলো প্রিমিয়াম ফিচার এবং সিন রয়েছে সবগুলো ফিচার এবং সিন একদমই ফ্রিতে ইউজ করতে পারবেন। আর আপনি যদি প্লোটাগনের এই ভার্সনটি একদমই ফ্রিতে ডাউনলোড করতে চান তাহলে আমাদের ফেসবুক পেজ টেকবিডি19 ভিজিট করতে পারেন। আমরা সেখানে সব ধরনের প্রিমিয়াম সফটওয়্যার একদমই ফ্রিতে প্রোভাইড করে থাকি। এছাড়াও আপনি যদি প্লোটাগনে একদমই নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলে প্লোটাগনের বেসিক টিউটোরিয়াল সহ অনেকগুলো অ্যাডভান্স লেভেলের ভিডিও আছে, আপনি চাইলে সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন। ওকে, তো আজকে ভিডিওতে আমরা শিখব প্লোটাগন কার্টুন ভিডিওতে কিভাবে পার্টিকেল ওভারলেগুলো যুক্ত করা যায়। ওকে, তো আমরা অলরেডি চলে এসেছি প্লোটাগনের ডেস্কটপ ভার্সনে। আমরা এখানে একটি সিন ক্রিয়েট করেছি এবং সেখানে আমরা দুটি ডায়লগ অ্যাড করে নিয়েছি। দেন আমরা আরেকটি সিন ক্রিয়েট করেছি, এখানেও আমরা দুটি ডায়লগ অ্যাড করে নিয়েছি। এরপর আমরা একদম শেষে আরেকটি সিন ক্রিয়েট করেছি যেখানে আমরা একটি ডায়লগ অ্যাড করে নিয়েছি। আর আমরা যখন কোনো কার্টুন ভিডিওতে পার্টিকেল ওভারলেগুলো যুক্ত করব তখন আমরা পুরো কার্টুন ভিডিওতে কিন্তু যুক্ত করব না, অর্থাৎ আমরা যখন একটি কার্টুন ভিডিও রেডি করব প্লোটাগনের মধ্যে তখন সেখানে আমরা অনেকগুলো সিন অ্যাড করব, অর্থাৎ অনেকগুলো সিন ক্রিয়েট করব, সেখানে আমরা ডায়লগগুলো অ্যাড করব। তো প্রতিটা সিনের মধ্যে আমাদেরকে পার্টিকেল যুক্ত করতে হয় না। ফর এক্সাম্পল আমরা চাচ্ছি এখানে যে সিনগুলো আমরা ক্রিয়েট করেছি এখানে আমরা এই যে দুটি ডায়লগ অ্যাড করেছি এই দুটি ডায়লগের মধ্যে শুধু পার্টিকেল ওভারলেগুলো যুক্ত করব। ওকে, তো পার্টিকেল ওভারলে যুক্ত করার আগে প্লোটাগনের মধ্যে যে কাজগুলো সেগুলো আপনি রেডি করে ফেলবেন, অর্থাৎ পুরোপুরি প্লোটাগনের যে অ্যানিমেশনটা সেটা আপনি ক্রিয়েট করে ফেলবেন। যেমন সিন ক্রিয়েট করা, সেখানে ডায়লগগুলো অ্যাড করা, দেন ডায়লগগুলোর মধ্যে এক্সপ্রেশন অ্যাড করা এবং কার্টুন ভয়েস অ্যাড করা, ঠিক আছে, যা যা কাজ আছে সবগুলো আপনি আগে রেডি করে ফেলবেন। দেন আমরা যখন এই ভিডিওটাকে এক্সপোর্ট করব, এক্সপোর্ট করার সময় আমরা আমাদের এই কার্টুন ভিডিওতে যে সিনগুলোর মধ্যে বা যে ডায়লগগুলোর মধ্যে পার্টিকেল যুক্ত করা দরকার সেখানে আমরা পার্টিকেলগুলো যুক্ত করব। ওকে, আর প্লোটাগনের এই ভিডিওটা আমরা এক্সপোর্ট করব OBS স্টুডিও সফটওয়্যারের মাধ্যমে। আর OBS স্টুডিও সফটওয়্যারটি হচ্ছে লাইভ স্ট্রিম সফটওয়্যার, একদমই ফ্রিতে আপনারা এটাকে ডাউনলোড করতে পারবেন। জাস্ট গুগলে OBS স্টুডিও লিখে সার্চ করলে পেয়ে যাবেন। এটি একদমই ফ্রি সফটওয়্যার, তাই ইনস্টল করতে কোনো ধরনের ঝামেলা হবে না। আর আমরা এর আগে অনেকগুলো ভিডিওতে দেখিয়েছি প্লোটাগনের সাথে OBS স্টুডিও সফটওয়্যার ইউজ করে কীভাবে প্লোটাগন কার্টুন ভিডিওকে আরও বেশি প্রফেশনালভাবে তৈরি করা যায়। আমরা সেখানে দেখিয়েছি, একটি ভিডিওতে দেখিয়েছি কীভাবে কার অ্যানিমেশন যুক্ত করতে পারবেন এবং একটি ভিডিওতে দেখিয়েছি কীভাবে মিরর অ্যানিমেশন যুক্ত করা যায়। এভাবে OBS-এর মাধ্যমে আপনি প্লোটাগনের কার্টুন ভিডিওকে আরও বিভিন্নভাবে আপনি কাস্টমাইজ করতে পারবেন। ওকে, তো আজকে আমরা দেখব OBS-এর মাধ্যমে কীভাবে প্লোটাগন কার্টুন ভিডিওকে আমরা ফুল HD কোয়ালিটিতে এক্সপোর্ট করব এবং পার্টিকেল ওভারলে যুক্ত করব। ওকে, তো আপনি প্লোটাগনের মধ্যে পুরোপুরি অ্যানিমেশনটা রেডি করবেন। দেন একদম উপরে যে স্লাইডারটা, উপরে যে সিনটা সেটাতে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনি জাস্ট প্রিভিউটাকে ফুল স্ক্রিন করে দেবেন। ওকে, এরপর আমরা এই ভিডিওটাকে OBS-এর মাধ্যমে এক্সপোর্ট করব। তো আমি চলে যাচ্ছি OBS স্টুডিওতে। আমি জাস্ট OBS স্টুডিও সফটওয়্যারটি ওপেন করলাম। নাও আমরা চলে এসেছি OBS সফটওয়্যারের মধ্যে। আর আপনি যখন OBS সফটওয়্যারটি ওপেন করবেন তখন এখানে অটোমেটিক্যালি একটি সিন ক্রিয়েট করা থাকবে। এখানে আপনাকে সোর্সগুলো যুক্ত করে নিতে হবে। ওকে, এখানে দুটি উইন্ডো আছে, একটি হচ্ছে সিন, একটি হচ্ছে সোর্স। তো ফার্স্ট যে সিনটা অটোমেটিক ক্রিয়েট হবে সেখানে আমরা সোর্সটি যুক্ত করে নেব, অর্থাৎ আমাদের যে প্লোটাগন সফটওয়্যারটি সেই সফটওয়্যারের উইন্ডোটাকে আমরা এখানে সোর্স হিসেবে নিয়ে আসব। ওকে, সেজন্য আমি এখান থেকে প্লাসে ক্লিক করব, অর্থাৎ অ্যাডে ক্লিক করব এবং এখান থেকে চলে যাব উইন্ডো ক্যাপচার। যেহেতু আমি কোনো সফটওয়্যার উইন্ডো এখানে নিয়ে আসবো সেজন্য আমি উইন্ডো ক্যাপচারে ক্লিক করলাম। দেন এখান থেকে চলে যাব, দেন এখান থেকে ওকেতে ক্লিক করে এখানে যে উইন্ডো অপশানটা আছে এখান থেকে আমরা কোন উইন্ডোটা নিয়ে আসতে চাচ্ছি সেটা সিলেক্ট করব। আমি এখান থেকে প্লোটাগনের যে উইন্ডোটা সেটা নিয়ে আসবো, সেজন্য আমি প্লোটাগন EXE এই অপশানটা সিলেক্ট করলাম। দেন এখান থেকে ক্যাপচার কার্সর এই অপশানটাকে আমি তুলে দেবো যাতে করে আমাদের কার্সরটি এখানে না আসে। জাস্ট এরপর আমি ওকেতে ক্লিক করব। এখন দেখুন আমাদের এখানে সোর্স ফাইল হিসেবে প্লোটাগন সফটওয়্যারটি চলে আসছে, অর্থাৎ প্লোটাগনের মধ্যে আমরা যেটা প্লে দেবো সেটা এখানে আমরা দেখতে পারবো।
ওকে, এখানে আমাদের পুরো স্ক্রিনটা চলে আসছে। আমি চাচ্ছি আমি এখান থেকে পুরো স্ক্রিনটা নেব না, জাস্ট আমরা প্রোটাগনের যে প্রিভিউটা আছে সেটুকু ক্রপ করে নেব। ক্রপ করার জন্য আপনি কিবোর্ডে জাস্ট অল্ট প্রেস করে এখান থেকে ট্রান্সফর্ম করে ক্রপ করে নিতে পারবেন। ওকে, আমি এতটুকু ক্রপ করে নিচ্ছি, যতটুকু আমাদের দরকার ততটুকু ক্রপ করে নিলাম। দেন আমি এটাকে বড় করে দেব, পুরো স্ক্রিন জুড়ে বড় করে দেব। ওকে ফাইন। তো আমরা এখানে একটি সিনের মধ্যে জাস্ট প্রোটাগনের যে উইন্ডোটা সেটাকে সোর্স ফাইল হিসেবে নিয়ে আসছি। এখন আমরা এই সিনটিকে ডুপ্লিকেট করব, অর্থাৎ আমরা এখানে আরেকটি সিন ক্রিয়েট করব। তো আমি এখানে নতুন করে সিন ক্রিয়েট না করে জাস্ট এই সিনটার উপরে রাইট বাটন ক্লিক করে এটাকে ডুপ্লিকেট করে নেব। জাস্ট ডুপ্লিকেটে ক্লিক করলে সিনটা ডুপ্লিকেট হয়ে যাবে। আমি এখান থেকে সিন 2 লিখলাম, ডুপ্লিকেট ফাইল নেম, দেন এখান থেকে ওকেতে ক্লিক করলাম। তাহলে আমাদের এই সিনটা দুটি সিন হিসেবে চলে আসছে এখানে দেখুন। এখন আমরা এই দ্বিতীয় সিনটার মধ্যে পার্টিকেল ভিডিওটাকে অ্যাড করব। ওকে, আমরা এখানে একটি পার্টিকেল ভিডিও ফুটেজ নিয়ে এসেছি, এই দেখুন। এটাকে আমরা আমাদের দ্বিতীয় সিনের মধ্যে অ্যাড করে নেব। এটা ভিডিও ফুটেজ, আর এই ফুটেজটার লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা চাইলে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন, অথবা আপনারা এই ধরনের ফুটেজগুলো পিক্সাবে অথবা পিক্সেলস অথবা মিক্সিট এই ধরনের যেসব রয়্যালিটি ফ্রি সাইটগুলো আছে সেগুলো থেকে একদমই ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। ওকে, তো আমি এখন এখানে এই ফাইলটিকে সোর্স ফাইল হিসেবে নিয়ে আসব। সেজন্য আমি জাস্ট এখানে প্লাসে ক্লিক করব। এরপর আমি এখান থেকে চলে যাব মিডিয়া সোর্স, যেহেতু এটি একটি ভিডিও ফাইল সেজন্য আমি মিডিয়া সোর্সে ক্লিক করলাম। দেন এখান থেকে ওকেতে ক্লিক করলাম এবং এখান থেকে ব্রাউজে ক্লিক করে আমি ফাইলটাকে নিয়ে আসব। আমি ফাইলটাকে এখানে ডেস্কটপে পার্টিকেল ফোল্ডারে রেখেছি, এখান থেকে জাস্ট ডাবল ক্লিক করে নিয়ে আসলাম এবং এখান থেকে আমি লুপ অপশনটাকে চেক করে দেবো, যাতে করে ভিডিও ফুটেজটি যখন শেষ হয়ে যাবে তখন আবার রিপিট করে বারবার প্লে হয়। এরপর জাস্ট এখান থেকে ওকেতে ক্লিক করবো, তাহলে ভিডিও ফুটেজটা এখানে সোর্স ফাইলের মধ্যে চলে আসছে। এখন আমরা এই পার্টিকেলগুলোকে আমাদের এখানে যে ব্যাকগ্রাউন্ডটি আছে সেই ব্যাকগ্রাউন্ডের সাথে মিক্স করে দেব। সেজন্য আমাদেরকে এই পার্টিকেল যে সোর্সটা আছে সেই সোর্সের মধ্যে ফিল্টার্স ইউজ করতে হবে। আমি এটাকে আবার আগের জায়গায় নিয়ে আসলাম। দেন আমরা মিডিয়া সোর্সে ক্লিক করে এখান থেকে ফিল্টার্সে চলে গেলাম। এখন আমরা এখানে একটি ইফেক্ট ফিল্টার অ্যাড করব। সেজন্য আমি এখানে ইফেক্ট ফিল্টার যে অপশনটা আছে সেখান থেকে একদম নিচে প্লাসে ক্লিক করব, অর্থাৎ অ্যাডে ক্লিক করব এবং এখান থেকে আমরা ইউজ করব কালার কি। আমি এখান থেকে কালার কিতে ক্লিক করলাম, দেন এখান থেকে ওকেতে ক্লিক করলাম। তাহলে এখানে কালার কি অপশনটা চলে আসছে। এখান থেকে আমরা কাস্টমাইজ করব। কাস্টমাইজ করার জন্য কি কালার টাইপ, এখান থেকে আমরা জাস্ট ক্লিক করে কাস্টম কালারে চলে যাব। দেন আমরা এখান থেকে যে ব্ল্যাক কালারটা আমরা রিমুভ করতে চাচ্ছি সেজন্য ব্ল্যাক কালারটা সিলেক্ট করে দেবো। এখান থেকে আমি সিলেক্ট কালারে চলে যাব। এখান থেকে আমি জাস্ট ব্ল্যাক কালারকে চুজ করলাম, দেন এখান থেকে ওকেতে ক্লিক করলাম। তাহলে আমাদের এখান থেকে ব্ল্যাক কালারটা রিমুভ হয়ে গেল এবং এটাকে আমরা একটু কাস্টমাইজ করে অ্যাডজাস্ট করে নেব। ওকে, আমি এখান থেকে জাস্ট সিমিলারিটি একটু বাড়িয়ে দিচ্ছি এবং এখান থেকে স্মুথনেসটা একটু বাড়িয়ে দেব, যাতে পারফেক্টভাবে মিক্স হয়ে যায় ব্যাকগ্রাউন্ডের সাথে। ওকে ফাইন। দেন আমরা এখান থেকে ক্লোজে ক্লিক করব, তাহলে আমাদের পার্টিকেলগুলো চলে আসছে। আমি চাইলে এগুলোকে আর একটু বড় করে দিতে পারি, যেমন আমি চাইলে এটাকে একটু বড় করে দিলাম। ওকে, এখন আমরা এখানে দুটি সিন ক্রিয়েট করেছি। একটি সিনের মধ্যে শুধু আমাদের প্রোটাগনের যে উইন্ডো সেটা রয়েছে এবং আরেকটি সিনের মধ্যে সিন 2-র মধ্যে আমাদের প্রোটাগন যে উইন্ডোটা সেটার মধ্যে আমরা একটি পার্টিকেল ইউজ করেছি। ওকে, তো আমাদের এখন পার্টিকেল অ্যাড করার কাজ শেষ। এখন আমরা যেটা করব, আমরা প্রোটাগনের মধ্যে ভিডিওটাকে প্লে করব এবং এখানে স্টার্ট রেকর্ডে ক্লিক করে রেকর্ড করে নেব। ওকে, এর আগে আপনি এখানে সেটিংস থেকে আপনার যে সেটিংসগুলো সেগুলো ঠিক আছে কিনা দেখে নেবেন। জাস্ট সেটিংয়ে ক্লিক করবেন, দেন এখান থেকে আউটপুটে ক্লিক করে এখান থেকে আপনি রেকর্ডিং ফরম্যাটটা MP4 করে দিবেন এবং রেকর্ডিং কোয়ালিটিটা সেম এস স্ট্রিম এটাতে ক্লিক করবেন। ঠিক আছে, এবং কোন ফোল্ডারে সেভ করতে চাচ্ছেন সেটা এখান থেকে ব্রাউজ করে দেখিয়ে দেবেন। ওকে, দেন এখান থেকে ওকে দিয়ে বের হয়ে আসবেন। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এখান থেকে জাস্ট স্টার্ট রেকর্ডিং ক্লিক করব। রেকর্ডিং ক্লিক করে আমরা প্রোটাগনের মধ্য থেকে প্লে করব। তো প্রথমে আমি এখানে উপরে যে সিনটা সেটাতে ক্লিক করব, যেখানে আমাদের পার্টিকেলগুলো নাই সেখানে আমরা যে ডায়লগগুলোর মধ্যে পার্টিকেলগুলো অ্যাড করব, এখানে যখন সেই ডায়লগটি আসবে তখন আমরা এখানে সিন 2-তে ক্লিক করব, তাহলে পার্টিকেলগুলো চলে আসবে। তো প্রথমে আমি পার্টিকেল যুক্ত করব না, সেজন্য আমি প্রথমে শুধু সিনের মধ্যে ক্লিক করলাম, তাহলে পার্টিকেল থাকবে না। দ্বিতীয় সিনের মধ্যে পার্টিকেল রয়েছে। ওকে, সেজন্য আমি প্রথমে এখান থেকে স্টার্ট রেকর্ডিং ক্লিক করলাম, দেন আমি এখান থেকে প্রোটাগনে চলে গেলাম এবং এখান থেকে প্লেতে ক্লিক করলাম। এখন আমাদের ভিডিওটা প্লে হচ্ছে এবং প্রোটাগনের মধ্যে রেকর্ড হচ্ছে। ওকে, আমরা এই সিনের মধ্যে অর্থাৎ এই ডায়লগের মধ্যে পার্টিকেল যুক্ত করছি না। ওকে, আমরা এখানে পার্টিকেল যুক্ত করব, সেজন্য আমি সিন 2-তে ক্লিক করলাম। দেখুন পার্টিকেলগুলো চলে আসছে এই সিনের মধ্যে।
যখন আবার চেঞ্জ হলো তখন আমরা পার্টিকেলটা তুলে দিলাম, অর্থাৎ সিনের মধ্যে ক্লিক করলাম। ওকে, আমি স্টপ রেকর্ডিং ক্লিক করলাম, তাহলে আমাদের অ্যানিমেশনটা রেকর্ড হয়ে গেল। এখন আমরা এটাকে প্লে করে দেখব। এখন আমি আমাদের যে ফোল্ডারে সেভ করেছি সেই ফোল্ডার থেকে জাস্ট অ্যানিমেশনটাকে প্লে করছি। এভাবে যদি আপনি ভিডিওকে এক্সপোর্ট করেন তাহলে ফুল এইচডি কোয়ালিটিতে এক্সপোর্ট করতে পারবেন, ভিডিও কোয়ালিটি অনেক ভালো থাকবে। এই দেখুন এখন পার্টিকেলগুলো চলে আসছে। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, শেয়ার করবেন এবং দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।